বললাম তো যে কিছু রিয়েল কারণ আছে। হ্যাঁ, সেটা হলো যে যেমন আমরা একটা উদ্যোগ আমাদেরকে যারা আড়তদাররা বলেছেন আমরা সেটা সিটি কর্পোরেশনগুলোকে দিচ্ছে। ওরা বলছে যে একদম ওই সময় যে চাঁদাবাজিটা হয় এবং কিছু টোলের কারণে ওদেরও এটা খরচের মধ্যে বেড়ে যায়। আমরা ডিজেলের জন্য অনুরোধ করেছি যে ডিজেলের দাম কমানো যায় কিনা। আমরা চেষ্টা করছি যে যেসব কারণ তারা বলেছেন যে কারণে বাড়ে সেটাকে আমরা সরকারিভাবে কিছু কমাতে পারি কিনা। তবে আমি একটা বলছি যে আমরা একদম প্রতিদিন আমার কাছে একদম মানে আমি ফাইল দেখাতে পারবো যে প্রতিদিন তালিকা আসে যে আজকে কত, কোন বাজারে কত, এমনকি ঢাকার বাইরেও বরিশালে কত, চট্টগ্রামে কত, আমরা এগুলোই লক্ষ্য রাখছি। আমরা এটা চেষ্টা করব যে এটা যেন কমাতে পারি। তবে সরবরাহ বাড়লে আশা করি যে দেশের যে দাম, দেশের যে অবস্থা আমরা খেতে পারছি না, এর মধ্যে রপ্তানিটা কি খুব জরুরি? না, এটা জরুরি না। আমরা বলছি যে শুধুমাত্র দুইটা দেশের জন্য আমরা বলেছি। হ্যাঁ, ওটা ওদের অনুরোধের প্রেক্ষিতে, প্রবাসীদের অনুরোধের প্রেক্ষিতে। আগে 11,000 মেট্রিক টন গেলে এমন বড় সমস্যা হওয়ার কথা না আর কি। তবুও আমরা নিশ্চয়ই আগে দেখব যে দেশের সরবরাহটা যেন ঠিক থাকে। আপনি বলেছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে, সেই উদ্যোগটা আসলে কি? এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। সেটা ওনারা করছেন, এটা আমাদের সাথে করেননি। হ্যাঁ, তো ফলে প্রধান উপদেষ্টা যেহেতু নিজে অনুমোদন করেছেন ওই ইয়েতে, সেটা আমি বলতে পারছি না, কারণ এটা ওনারা ওখান থেকে ওই অফিস থেকে। আমি বলছি তো যে আড়তদারদের যে সমস্যাগুলো সেটাকে আমরা দূর করার চেষ্টা করছি। আমরা মানে মোট কথা হলো যে আহরণ বাড়ানোর জন্য যেসব কাজ করা যায়, আহরণ বাড়াতে গিয়ে সরবরাহ বাড়াতে পারলে আমাদের বিশ্বাস যে এটা বাড়বে। আমরা মানে এখানে ধরেন ভোক্তা অধিকারকে আমরা কাজে লাগাতে পারি, যে তারা যেন নিয়মিত একটা মনিটরিং করে এবং আমরা নিজেরাও মনিটরিং করছি, এটুকু বলতে পারি। চাঁদাবাজিটার জন্য আমরা সিটি কর্পোরেশনগুলোকে চিঠি দিচ্ছি এবং সেটা হবে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি অনুরোধ করেছি এর মধ্যে যে চাঁদাবাজিটা যেন 2800 না 2000 আছে। আচ্ছা, আমার যদি সহকর্মীরা কেউ অ্যাড করতে চান একটু করতে পারেন, কিন্তু আমি যতটুকু খবর পেয়েছি সেটাতে সরবরাহ কম তো প্রধান কারণ অবশ্যই, কিন্তু আরেকটা হলো যে এখনো ঢাকায় ওভাবে মানে সব ইলিশ এসে পড়ে না আর কি। যেটা চাঁদাবাজিটা এখনো আছে, এটা এখনো বন্ধ করা যায়নি, সেই কারণে এটা যেন আছে আর কি। হ্যাঁ, ডিজি সাহেব